আমরা সবাই জানি। আর এই কারণের জন্য কেন মানুষ আমার পার্সোনাল লাইফে যেই জিনিসটা দেখছে সেটা কেন দর্শকরা মেনে নিতে পারছে না, কারণ আমি কাদা ছেটাচ্ছি না, বা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে না, বা এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না যে আমাকে এক কাপড়ে বা কোনো রকম মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে না, বা আমার হাজবেন্ড একটা চ্যানেল খুলে আমার নামে বলতে বসছে না, বলছে নাটক। এই কারণের জন্য, একমাত্র এই কারণের জন্যই যে মানুষ এই টাইপের জিনিসই দেখতে চায়, সেটাকে পজিটিভ ওয়েতে নিক বা নেগেটিভ ওয়েতে নিক। এক্স্যাক্টলি ঠিক সোনালী ভাই, এক্স্যাক্টলি এই কারণে তুই এই তোর এই অখাদ্যটা কাউকে খাওয়াতে পারছিস না, তুই বোঝাতে পারছিস না। এত কিছু করলি এই 1 মাসের মধ্যে, আইফোন বল, সোফা কেনা বল, আরো আগডুম বাগডুম সব কিছুর মধ্যে ঘুরতে যাওয়া বল। আজকেও এরকম পরিস্থিতি না হলে পেহেলগাঁওতে আজকে তোরা কাশ্মীর ঘুরে চলে আসতিস। কাশ্মীর ঘোরাটা তো কম খরচা না। এখন তোর খরচা, তোর হিসাব বহির্ভূত সব কিছুতে চোখ গেছে বলে এখন বলছিস যে ঘুরতে গেছিলি তোরা দার্জিলিংয়ে, সেটা তোর বরের খরচায় হয়েছে, ছেড়ে দে, ওইগুলো আমরা ঢোকার চেষ্টা করবো না। গেছিলি তো, সেইখানেও দেখেছি তুই কী পরিমাণে আনন্দ করছিস, যে তুই আর তোর বর নামছিস আর তোর পিরিয়ডের কথা বলছে, মানে এত তোর পিরিয়ড বেরিয়েছে যে তোর বড় ওইখানে অনেক বক্তব্য রেখেছে। তারপর এলি কী করলি, মানুষ খেতে পাচ্ছে না, জোর করে গুতিয়ে খাওয়াবি। সহ ক্রিয়েটাররা তোর ভিউয়ার্সদের বোঝাতে পেরেছে যুক্তি দিয়ে, তোর মতন অখাদ্য খাইয়ে না, সেখানে সফলতা পেয়েছে। সেখানে তোর অসফলতা, যে তোরটা কেন মানুষে বিশ্বাস করছে না। না তোকে এক কাপড়ে বার করে দিয়েছে, না তোকে মেরেছে, না নির্যাতন করেছে, কিন্তু এইগুলো তোর সাথে সব হয়েছে, সেই সময় বেরোসনি। আজকে ছড়েসি নয়াকার ল, মানে তোর তো দেখেছিলাম মিট আপে সব বয়স্ক মানুষরা বেশি এসেছিল, যারা তোর স্বামীর নাম করে করে 2 হাত দিয়ে আশীর্বাদ করেছিল, তাদের তুই খাওয়াতে পারিসনি। কি করুণ দুর্দশা তোর। তারপরে কি বলছিস, আমার স্বামীর চ্যানেল নেই, এই ভুল করিস না, মাঠে মারা পড়বি। এত দাম দিয়ে জিনিসপত্র কিনে বাপটাকে পর্যন্ত মানে কথা শোনার জায়গা করে দিয়েছিস, তা আবার দাঁত হাটকাচ্ছে তোর বাবা। তাহলে এইগুলোই হচ্ছে সত্যি কথা, পুটুক করে বেরিয়ে যায়, জানিস কি না। আরে বাচ্চার বাবার তো কিচ্ছু নেই, আর দেখতে সবই তো ফোকলা বলে দিল। তাহলে আমার এইগুলো রেখে বস্তা পচে গেছে, তাই জন্য নতুন করে করছে। এইগুলো ওর জন্য যে কত খারাপ ও নিজেই বুঝতে পারবে। বলেছিল না কি ব্যবসা করবে, ও আর করবে না। ওইগুলো সেই সময় সীমার এগেনস্টে নেমে করেছিল, ও বুঝতে পেরেছিল। দেখ দর্শক, আমরা ভিউয়ার্স, আবার আমরা ক্রিয়েটার, আমরা যা দেখেছি তার উপর বলেছি, যার কারণে বাচ্চার বাবা আমাদের হেটার্স দোগলা বলেছিল। কিন্তু যারা বুঝেছিল তারা কি আর ফিরে এসছে? তাহলে তার অক্ষমতা ভিউয়ার্সদের বোঝাতে পারিনি, কিন্তু ভিউয়ার্সরা যা বোঝার বুঝেছে। আজকে আবার ওই যে কজন ভালোবাসে সেখানেও ও কুঠারাঘাত করছে। ওর তো কমেন্ট বক্স পড়লি না, তাতেই তো পরিষ্কার যে ওকে সুবুদ্ধি দেওয়ার মানুষ আছে, তার থেকে কুবুদ্ধি দেওয়ার মানুষ বেশি। কিন্তু তারা কিন্তু চায় না বাচ্চার বাবা টিকে থাকুক। সেই রকমই তুই কাউকে খাওয়াতে পারছিস না, এটা তোর ব্যর্থতা। তাই তুই কি বললি, আগে দিয়ে দিয়েছি মানুষ, আগে দিয়েছি। বন্ধুরা শুনেছেন, ওর মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে গেছে, কেন ওর এই অখাদ্যটা মানুষে খাচ্ছে না। আজকে ওর হাজব্যান্ড যদি চোপাবাজ হতো, ওকে কারেকশান করতো, ওকে ধমকি দিত যে এইগুলো কি করছো, ও যা যা নোংরামি করেছে ওর বরের সাপোর্ট ছিল। আজকে কি এমন হলো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এরকম স্থান পরিবর্তন করছে, হাসি ছাড়া আর কিছু পাচ্ছে না, জানিস তো সোনাদীপ ভাই। চলো মেন কোর্সে চলে এলাম, দিনের প্রথম ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সোনাদীপ ভাই এই ভুল করিস না, খবরদার। বরকে চ্যানেল তো খুলে দিয়েছিলি, সে তো আর কিছু উন্নতি করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে তোর বর যদি একটা চ্যানেল খুলে বলতে বসে, তাহলে এই যে রট আয়রনে 6-7 খাট আর আগডুম বাগডুম সব কিছু কেনা, 2টো কম্প্রন ফ্যান, এগুলো সব গোয়ালবালায় যাবে, আমি কিন্তু করে দিলাম। এই ভুল করিস না। আজকে যে কথাটা তুই বললি না, একদম ধ্রুব সত্য। ভিউজের কারণেই আজকে তোর এইরকম চমকপ্রদ কিছু লঞ্চ করতে হলো, যেই লঞ্চের জন্য আজকে দেখ বাচ্চার বাবা ভিউজ ওখানেই মরে গেছে, যেহেতু পুরনো কাসন্দি ঘাটছে। এই যে তুই বললি না, ক্যাথা আর বাচ্চার বাবার কন্টেন্ট মানুষে দেখতেই যাবে, সে বাসি বস্তা পচার যতই হোক না কেন। এই যে দেখ না, তোরটা দেখ, তুই বুঝিয়ে দিলি যে এতদিন তুই কিন্তু দ্বিধাবিভক্ত ছিলি, কনফিউশন নিজের মধ্যে নিজেই তৈরি করছিলি যে আমার ভিউয়ার্সরাই মানে বিশ্বাসই করতে পারছে না। এটা তো ঘটনা। তুই আজকে মানুষকে খাওয়াতে বসেছিস, দেখবি সেটা সুখাদ্য না অখাদ্য, নুন কম হয়েছে না নুন পোড়া হয়েছে, কি আলু নিয়ে হয়েছে, নুন দিতে ভুলে গেছিস, সেটা কখন বুঝবি, যখন মানুষকে তোকে ফিডব্যাক দেখবে, তাই না বন্ধুরা। তা আজকে ওর সত্যি কথাটা বেরিয়ে গেল, বলছে যে এদের দেখছে, তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারি আমার এই মিথ্যাচারিতা মানুষে দেখতে আসবে। ভিউজ রে শেষ কথা মানুষের। আর এই ভিউজ কিভাবে তোর আবার তোলার চেষ্টা, এটা যে যৌথ প্রচেষ্টা তোর আর তোর বরের, দেখ তোর কাদা ছোড়াছুড়ি করতে হবে না, কারণ
ওরা নিরীহ গো বেচারা একটা ফ্যামিলি। তোর শ্বশুর শাশুড়ি বল, তোর বর বল, এখানে তুই ওদের দজ্জাল বলবি, মুখোরা বলবি, সেটা হতে পারে না। তারপর ছড়েসি নয় কালাল, সেটা মানে তুই খাওয়াতে পারিস নি, যার কারণে দিনের পর দিন এক এক দিন এক এক রকম কথা বলছিস। যে না শুধু ওইটা বলিনি, ঠান্ডা মানুষ রেগে গেলে, ঠান্ডা মানুষটা রাগে কেন বল? মাথা খারাপ আছে, ধরা পড়েছে, মাথায় একটু একটা স্ক্রু টু হারিয়ে গেছে, এমন তো না। তুই এইগুলো খাওয়াতে পারবি না, যার কারণে কি করলি যে আমি যদি স্থান পরিবর্তন করি তাহলে কি হবে, মানুষ হামলে গিয়ে পড়বে কি কেস এটা জানার জন্যে, বুঝলি কি না? আর তুই কি করছিস, মানুষকে এই সুযোগটা করে দিচ্ছিস যে আমার ক্যারেক্টার লেস করো, আমার ঘরে অন্য পুরুষের আনাগোনা বলে। দেখ তুই যা যা বলেছিলি MSL এ সেইগুলোই মানুষ এখন বলবে। বিছানা টান টান দেখলে বলবে বিছানা টান টান, এটা কাজ হয়েছে। দেখ আমি তো ক্যারেক্টার লেস করছি না, কিন্তু তুই নোংরামো না দেখে MSL এ যা বলেছিলি সেইগুলিই এখন মানুষ তোকে ছুঁড়ে ছুঁড়ে মারবে। কে বলেছে না নিচের দোকানে কিনতে এসে তোর উপরে চলে যাবে? দেখ এইগুলো এখন থেকে মনের মধ্যে বাসা বাঁধছে, তাই না? তাই বলছি বাচ্চার বাবা বস্তা পচাটা জিনিসগুলো রেখে কি করবে? যেখানে ফকলু সব বলে দিচ্ছে, বাচ্চার বাবা দেখলো ফকলু যখন বলছে আমার এইগুলো তো আর বলাই হবে না কোনো দিন, চলো বিক্রি করি, তাতে কি হচ্ছে জানিস? যেটা তুই ওর কমেন্ট বক্স বললি এটাই হবে। যেমন তুই টানায় পড়ে গেছিস, তোর ভিউয়ার্সদের ভাঙানি দিচ্ছে, কেউ কাউকে ভাঙানি দিতে পারে না। ভিউয়ার্স যদি বোঝে যে এই ক্রিয়েটারের কথায় 100% সততা রয়েছে, তখন তাকে গিয়ে তার মনের কথাটা ব্যক্ত করে। তখন তুই কি বলিস যে ক্রিয়েটারটা তোর ভিউয়ার্স কি লোটকে নিয়ে সাটকে নিয়ে সটকে পড়েছে? কখনোই না। তোর ভিউয়ার্সরা নিতে পারছে না, কন্টেন্ট ক্রিয়েটারদের ছাড়, তোর সম্পর্কে নেগেটিভ কেন বলছে? কারণ তুই কাউকে খাওয়াতে পারিস নি, তুই কাটা ছোড়াছুড়ি করিস নি, পাড়ার লোক চিৎকার শোনেনি, কিন্তু পাড়ার লোক বেপাড়ার লোক তোর দিকে তাকায়, কারণ তোর বাড়ির কাছে দাঁড়িয়ে পুলিশ চিৎকার করেছে, সে মহিলা পুলিশ বল আর পুরুষ বল। তাহলে এইটা কেন হবে? শোন, মানুষ এখন আর ওই চিৎকার করে তাদের মানে কি বলবো, তাদের দুঃখ রাগ এইগুলো জানায় না। এখন এত মানে কি বলবো 5G এবং ডিজিটাল লাইফ, দরকার হয় না একটা ফোনেই কাপাকাপি। আজকে তুই কেন খাওয়াতে পারলি না? তুই দেখলি আমি পরকিয়া করে বেরিয়ে যাচ্ছি, এটা কেউ খাবে না। আমার হাজব্যান্ড পরকিয়া করেছে, ধরা খেয়ে গেছে, এটাও কেউ খাবে না। আমাকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, সেটাও হবে না। কিন্তু তোকে অনেকবার বলেছে তোর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাও, সেই সময় তুই বেরোসনি, কারণ প্রতিবন্ধকতা ছিল না, তোর রোজগার ছিল না, তোর এরম ফেস ভ্যালু ছিল না, কিছু ছিল। সবচেয়ে বড় কথা, এই যে মানুষ বারবার বলে না তোর এই শূন্যস্থান জায়গাটা, এইটা যদি তোর পরিপূর্ণতা পেতিস না, এইসব এই যে কুবুদ্ধিগুলো যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব এরকম সিচুয়েশন করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সত্যি করে মানে কিচ্ছু খাওয়াতে পারিস নি। এই না খাওয়ার কারণে, এই দর্শকদের না খাওয়ার কারণে তোর হয়ে গেছে কষ্ট। তুই সরাসরি রুনার সাথে কন্ট্রাডিকশন, তনুশ্রীকে বলি, এদের কেন ব্যক্তি সত্তা, ব্যক্তি স্বাধীনতা সঠিকভাবে তাদের বক্তব্যের উপর তুই কুঠারাঘাত করছিস, প্রতিবন্ধকতা সৃষ্টি করছিস? তারা সত্যি কথা বলবে না? আজকে তুই কনফার্ম হয়ে গেলি এবং তোকে দেখে বোঝাই যাচ্ছে যে তুই ভীষণভাবে স্যাটিসফাই যে আমি যা দেখাবো মানুষ খেতে আসবে। দেখো এত বছর পর আজকে বাচ্চার বাবা বস্তা পচা জিনিস দেখাচ্ছে, দেখ এইগুলো আমরা সবাই জানি, কি আর হবে? এই কি কথা বলেছিল, ও যা নোংরামি করেছে, ও একসাথে রাত কাটিয়ে বলছে যে আমি একা আছি। ফোকলা বলার আগে আমরা তো বুঝতে পারছি, ও বুলেটে ওর সাথে যাচ্ছে, মানে বক লাগিয়ে দিয়েছে, বলো ওখানে আমি ছিলাম। তাহলে আজকে বকের ক্যারেক্টারটাও তো পরিষ্কার, বককে কেউ বিশ্বাস করবে না। কে করবে জানিস? ওই যে মরকট করবে, বুনো মোষ করবে, লেলো বুড়ি করবে। চিন্তা করো, কন্টেন্টের জন্য কি করতো, ক্যাতাকে ফোন করতো। যখন জানলি যে ওটা ক্যাতা না, ওটা কেথি মানে হচ্ছে ফোকলা, তা তখন কেন রে লেলো বুড়ি? তোর কত রস তুই নিজেই প্রকাশ করছিস। আর কে? ফোকলা তোকে ফিস কষা বলছে, তোর মুখ দেখাইস না রে, মুখে কালি কিছু মেখে তারপর লাইক কর। মানে তোর এখানে বোঝাতেই হবে যে না আমি খুব অনেস্ট। ভাগ শালি নচ্ছার মেয়ে ছেলে, নোংরা নষ্টা, অখাদ্য, অসভ্য, কুলাঙ্গার, নষ্টামি করো না আর বোঝাও মা কি ক্যারেক্টার, বাবা রে বাবা, বলবো সব নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চিন্তা করুন, আজকে সোনাদীপ ভাই এই ভুল করিস না, একেবারে মাঠে মারা পড়বি। এত টাকা দিয়ে এত জিনিস কেনার পর বরকে দিয়ে বলাবি যে যা চলছে সব সত্যি, তোর বর কিন্তু তোকে একেবারে গাড্ডায় ফেলে দেবে। দেখ আমরা সবাই জানি তোর একটা ভিউজের দরকার এবং সেই জোনটা একটু চেঞ্জ করার কাজে নেমে গেছিস। মন্দিরা যা করেছে মানে কি বলবো, তুই অ্যাকচুয়ালি চাসনি মন্দিরা ঘর করুক, অ্যাকচুয়ালি তুই চাসনি
সে তোর চাওয়ার আগে ক্যাথা নিজেই চেয়েছে যে আমি আর শ্বশুরবাড়ি ফিরবো না, তাহলে এইটাকে বিক্রি করে করে তুই খেতিস। দেখা গেল না মন্দিরে আবার স্বমহিমায় ফিরেছে। মারিয়ার সাথে একটা যারা হাটকে কিছু করার জন্য দুজনে দিঘা গেলি, 3 মাথা মোড়, 4 মাথা মোড়, 5 মাথা মোড়, 2 মাথা মোড়ে নেচে কুদে অনেক কিছু করার চেষ্টা করলি। এরপরে কি করলি, দেখলি না আমার ভিউজ তো পড়ে গেছে, কারণ আমি সততার মূর্ত প্রতীক বলে চিৎকার করেও মানুষ বুঝে গেছে আমার ক্যারেক্টারটা। তখন তুই এত ঘুরলি, আইফোন কিনলি, ঘর ভরে জিনিসপত্র কিনলি, কিন্তু তোর বর বলে যে তোমার ব্যবহার করা জিনিস যেন আমি না দেখতে পাই, কিন্তু সমস্ত রেখে যাচ্ছিস। সোফাটাকে আরম্ভ করে ট্রাঙ্কারটা নিচ্ছিস, ওই অত বড় ট্রাঙ্ক কিনেছিলি, এই দিনের কথা চিন্তা করে কিনিসনি, এই ঢম মারবি না কিন্তু আমি বলে দিলাম। তোর খাট, তাহলে এইগুলো দেখে তোর বর তো তোকে তো আশা করবে না। তাহলে এইরকম বোকা বোকা কেন কথা বলছিস যেগুলো মানুষ খেতে পারে না? কেন বলছিস বল? বোকা বোকা কথাগুলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করছিস, মানুষ খাচ্ছে না, ধরা খেয়ে গেছিস। এইটাই হচ্ছে তোর ব্যর্থতা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, যে তুই তোর ভিউয়ার্সদের খাওয়াতে পারিসনি। কিন্তু আজকে স্যাটিসফাই যে বস্তা পচা দেখাচ্ছে বাচ্চার বাবার, লোকে দেখতে যাচ্ছে ক ঘন্টায় 22K, মানে এত তোর এই ভিউজের প্রতি তোর এত মনোনিবেশ, তাহলে মানুষ তো সহজে বুঝতে পারছে তোরও ভিউজের জন্য তুই একটা নতুন চাল চেলেছিস, যেখানে তোর বরকে না দেখিয়ে ব্যাপারটা সালটাতে পারবি। আজকে তোর যদি সৎসাহস থাকে, গোপুকে হাতে নিয়ে, লোকনাথ বাবাকে হাতে নিয়ে, দুজনকে 2 কোলে নিয়ে তুই বলতো যে তুই যা যা করছিস সব কিছুর মধ্যে একদম পারফেক্ট জিনিস, সত্যি একদম সততা ভর্তি, পারবি না। আবার করতেও পারিস বাবা, তুই গোপু হাতে নিয়ে যা বললি দক্ষিণেশ্বরে, বা লোকনাথ বাবাকে কোলে নিয়ে তুই যা সোমনাথ মন্দির আর এগেনস্টে মিথ্যাচারিতা করলি, ও শুধু বলছে তুমি বলো যে তোমার সাথে হুলের পূর্ব পরিচয় ছিল কিনা, তুই কাউকে খাওয়াতে পারিস। বুঝি না, ওই ফ্ল্যাটে প্রথম গেছি, ফ্ল্যাটের কথা বলিনি, তোর সাথে হুলের আগে আলাপ ছিল, মানে ফ্ল্যাটে যাওয়ার আগে। আমার অবাক লাগে হুল, তারপরে ভীমরুল মানে হচ্ছে পোকলা, এদের সাথে তোর এত সখ্যতা কেন? তাহলে আজকে এই সিচুয়েশনে তুই কাউকে খাওয়াতে পারিসনি। আজকে তোর একটা আনন্দ হচ্ছে যে এতদিন পর বস্তা পচা বার করে বাচ্চার বাবা দেখাচ্ছে, মানুষে খেতে যাচ্ছে, ওইদিকে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে জয়পুর, কি হ্যাঁ জয়পুর ট্যুর 1, 2, পার্ট 2, পার্ট 3। আমি আসবো বাবা। রাজু প্যার না করিও দিল টুট যাতা হে। ঠাম্মি সুযোগ করে দিচ্ছে। দেখো কি হবে বলো তো, রাজুর ফ্যামিলিটা সাফার হবে। রাজুর বাচ্চা আছে, আমার মনে হয় বাচ্চাটা রাজুর ফ্যামিলি আছে, তারপরেও রাজু এরম সুযোগ হাতছাড়া করতে চায় না। ওর ঠাম্মি দেখলো যে বেশ সুন্দর ঘুল মিলে গেছে, এইভাবে 4 চাকায় ঘুরতে নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমার নাতনির জন্যে। নাতনিকে আমি এইভাবে বিক্রি করে করে নিজের জায়গাটা তৈরি করব, আর যা টাকা উপার্জন করবো সব আমার ছোটো মেয়ের বাড়ি পাঠাবো। তাহলে এদের মধ্যে একটা জিনিস দেখেছেন, ক্যাথাকে ওর মা সহ্য করতে পারে না, ওর বাবাও সহ্য করতে পারে না, কিন্তু ওর বাপিকে দেখলে ওর কথা কোথায় গিয়ে আটকে যেত। আজকে দেখুন অমাবস্যা আবার তার ছেলেকে বেশি করে ভালোবাসে, আর ওর ঠাম্মি চায়নি ওর নাতনির সংসারটা বেঁচে থাক, কিন্তু দেখো নিজের মেয়ের জন্য নাতনিকে বের করে এনে বিক্রি করে খাচ্ছে। তাহলে এদের ভালোবাসা কিলো দরে বাজারে আলু পটলের মতন বিক্রি হয়, বুঝলেন? তাই যেটা বলছিলাম ওটা নিয়ে আসবো, তারাও আগে একটুখানি সোনাদীপ ভাই এই ভুল করবি না, বরকে নিয়ে বসাবি না। মানুষ যেইটুকানিও এখনো যারা ওই তোর দেখ তোর গান শুনছে একবারও বলছে না, মানে তারাও জানে তুই যা গুগোবল পাচ্ছিস খাওয়ানোর চেষ্টা করছিস সুখাদ্য বলে, তারা কি বলে চলে যাচ্ছে জানিস, গানটা খুব সুন্দর আর লাভ রিয়াক্ট, কিন্তু তোর কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু কিছু করার নেই। তাহলে আজকে তোর ভিউয়ার্সদের প্রতি এই বিশ্বাসযোগ্যতা নেই কেন? তোর বিশ্বাসযোগ্যতা ভিউয়ার্সরা কেন নিচ্ছে না? কারণ তুই ফেক জিনিস দেখাচ্ছিস। বাচ্চার বাবা কি করছে বাচ্চার বাবা বুঝতে পারবে কতদিন পরে। 22K গতকাল হচ্ছে, আজকে কত হয়, এগুলো দেখার জন্য মানুষ আছে। এই যে তুই নোংরামি করতে বেরিয়ে যাচ্ছিস, নোংরামি মানে তো অন্য পুরুষকে নিয়ে শোয়া না, কিন্তু তুই দেখ MSLদের না দেখে তুই শুয়ে দিচ্ছিস প্রত্যেকটা। বিছানার চাদর কেন টান, ওই ঘরে কেন একটা খাট আছে, ওই ঘরে কেন লুঙ্গি ঝুলছে, ওইখানে যৌবনের এডিট করে। এবার তোকে কি বলবে বলতো, কিসের এডিট করতে চলে গেছিস? যৌবন তো নেই তোর, ছেড়ে দে ওইগুলো বলে, আমি তোকে হার্ট করবো না, কিন্তু তুই মানুষকে দিনের পর দিন হার্ট করে গেছিস, তাই না? ক্যাথাকে সাপোর্ট করেছিস ঠিক আছে, কিন্তু ক্যাথাকে সাপোর্ট করে তুই ক্যাথার শ্বশুরবাড়িকে নগ্নতা দেখিয়েছিস, তাহলে এইগুলো তো রক্তের সাথে আছে। এইবার তুই জানিস আর কিচ্ছু দেখানো নেই, এই মুহূর্তে একটু পরকিয়া করবে কি করবে না, তুই কি হাপিতেশ করে বসে থাকবি? তোরও তো একটা ইনকামের একটা ব্যাপার আছে। কি করলি, মাথা দিয়ে এই প্ল্যানটা বেরোলো। প্ল্যানটা বেরোনোর পর তুই মানুষকে বিশ্বাস করাতেই পারছিস না। ফোন এসে গেছিল, সোনাদীপ ভাই নিজে আকাম করছে, নষ্টামি করছে, মানে এইভাবে ভিউজ কামানোর একটা পথ বেছে নিয়েছে, সেখানে বাবাকে বিক্রি করতে হয়েছে। আজকে বাবাকেও ওর কারণে কটু কথা শুনতে হচ্ছে না? তাহলে
জায়গাটা নিজে তৈরি করেছো, তারপরে তুমি একে ওকে তাকে দোষ দেবে? হ্যাঁ, কিউআর কোডের টাকা অবশ্যই করেই অনেক তুমি পেয়েছো, কারো দরকার নেই আরটিআই ফাইল করা। সবাই বুঝতে পারে কে কি বলতে চায়। আজকে ফোকলা ক্যাথাকে বিক্রি করে দিয়েছে ভারী বাজারে, আর কে করেছে? বক করেছে, ক্লায়েন্টের ক্যারেক্টার নিয়ে একে ওকে তাকে গল্প করেছে। তাহলে ওকে বিক্রি করেছে বাইরের লোক আগে, স্বামী বিক্রি করছে এখন ভিউজের জন্যে। দেখছি আমার এই বস্তা পচা তো আর কোনো কাজে লাগবে না, তাই ও বসে গেছে যে এইগুলো মানুষকে শোনাই, মানুষ দৌড়ে আসবে। আর মানুষ এমন নোংরা জিনিস দেখতে পছন্দ করে, বলতে পছন্দ করে, শুনতেও পছন্দ করে। সেখান থেকে সোনাদি ভাই তুইও বাদ যাবি না। তোর এই কুকীর্তি, মানে তুই বোঝাতে চেষ্টা করছিস হেভি স্ট্যান্ডার্ড ফ্যামিলি, কিন্তু খিস্তা খিস্তি তোর চ্যানেল থেকে বেশি হয়েছে নোংরামো। মহিলা হয়ে মহিলাদের কাপড় টেনে খুলে দিয়ে নগ্ন করেছিস, একটা সদ্য বিধবা মহিলাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছিস বেনারসি শাড়ি পরে। এইগুলো সবাই দেখেছে। তখন ওই ফ্যামিলিটা কোনো বদনাম হয়নি বল? তোর কারণে তোর বাড়ি পুলিশ এসছে, আর আজকে কি বলছিস আমাদের অশান্তি হয়েছে, চিৎকার করে ঝগড়া করিনি। আরে দরকার নেই, মানুষ বুঝে গেছে তোর বর কি বলতে পারে, কি করতে পারে। আর এই জায়গায় যদি সীমার বর হতো, কারণ সীমা নিজেই বলে আর আমরা মোটামুটি দেখি মানুষ খেত, কিন্তু তুই এমন একটা লোককে বালিকা বকরা বানিয়েছিস যার সাতচরে রানী, যে বইয়ের নোংরামিটা দেখে তাও বলার ক্ষমতা নেই, সাহস নেই যে আমার বইয়ের থেকে 10 বছরের ছোট বলাতে মন্দিরা সে আবার কারেকশন করেছে, না না 6-7, এইটা কেন মনে আসবে? হ্যাঁ, মর্কটের সাথে যে লেভেলের কথা বলেছিস তুই চুপ কর। তোর বর বলেই এটা সম্ভব হয়েছে, অন্য বর হলে বন্ধ করে দিত। নয় তুমি ওয়াইটিতে থাকো, নয় তোরও তো মিত্র না, তো মিত্র পরিবারে থাকো, রয় সরি বাবা, রয় পরিবারে থাকো। তাহলে তুই তোর বরকে বেচে খা না, অসুবিধা নেই, কিন্তু মানুষকে খাওয়াবি না। মানুষ যেটা বোঝার সেটা বুঝছে, বুঝলি? তো এবার চলো ক্যাথা এমন নগ্নতা নিজেরটা নিজে দেখিয়ে ফেলেছে, যার জন্যে মানুষ আর সেইভাবে আর কি নগ্ন দেখবে বাচ্চার বাবার থেকে। কিন্তু লেকিন ওর ঠাম্মি কি করছে অত রাত্রে? শোনো, এমন জিনিস না, একটা ছেলে আর একটা মেয়ে, সে অন্যের স্ত্রী বলো আর অন্যের স্বামী বলো, কাছাকাছি আসা, আর ওই স্কুটার বলো, বাইক বলো, স্কুটি বলো, ওই একটা ব্রেকে একদম মানে 7 রাজার ধনমানিক আমি পাইয়া গেছি, এইরকম একটা, এতে এত কাছাকাছি আসার সময়টা, সুযোগটা ওর ঠাম্মি দিচ্ছে। ওর ঠাম্মি যদি বলতো না এত রাতে তো যাওয়ার দরকার নেই, ওর ঠাম্মি সুযোগ করে দিচ্ছে যে আমাকে এখানে যদি রাজার মতন থাকতে হয়, সাথে যদি আমার নাতনিকেও রাজার মতন থাকতে হয়, তাহলে একটুখানি ওই হাতের সুখ করাতে দিতে হবে। পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি। এ নোংরামি করেছে দিনের পর দিন ক্যাতা, আর মানুষকে ভুজরুকি দিয়ে গেছে যে আমি একা। মানুষ ধরে ফেলেছে। তারপরে তো পোকলা বিক্রি করেছে। পোকলা যেই লেভেলে বিক্রি করছে সবাই বুঝতে পারছে। ও আবার পেটে পড়বে, আবার রাজু ভাইয়ার সাথে যে সবজি কিনতে গেল না রাত্রে, ও পুরো এরাম করে ওর চ্যানেলে করে আছে। ও আজকে রাতেই মাল খেয়ে বসবে, লিখে নিন, আমি বলছি আজকে রাতে মাল খেয়ে ও আবার মনের সমস্ত দুঃখের কথা কি করেছে সব বেরিয়ে আসবে। ওর অমাবস্যা তার ছেলের বউকে দেখিয়ে 5,000 টাকা যে চেয়েছে, ফোকলা কোন থেকে বিরত থেকেছে। ও 500 টাকার মুদি সদাই কেনে না, ওর বাবার ওখান দিয়ে মুদি সদাই কিনে 5,000 টাকা বিল করেছে। সবাই লুটে পুটে খেয়েছে, তাই একটু রাজু ভাইয়া খাক। আমার এই ভাইয়াতে কানে বাজে, ভাইয়া সাইয়া। আমাদের ওয়াইটিতে দেখলাম এই ধ্রুব সত্য, এই প্রবচনটা, ভাইয়া হয়ে যায় সাইয়া। আচ্ছা, ওর ঠাম্মির কি দরকার ছিল অত রাত্রে রাজুর সাথে সবজি মার্কেটে পাঠানো? কারণ ঠাম্মি চাইছে জায়গাটা এত সুন্দর করব যে এইখান থেকে অনেক মাস পরে আমি যাব, প্রচুর ইনকাম করে ছোটো মেয়ের বাড়ি পাঠাবো। কি সুন্দর না? রাজু সব ছেড়ে ওই হাফ প্যান্ট পরে ঠিক ক্যাথার মুখের সামনে এসে বসছে, আর ক্যাথা ক্যামেরা করছে। নষ্টা ফ্যামিলি, আমি বলছি। রাজুর বউও জানতে পারবে না, বা জানলেও কিছু করতে পারবে না। কারণ নন বেঙ্গলিদের মধ্যে যদি এরকম করে বউরা মেনে নেয়, যাও করো, কিন্তু আমার কাছেই থেকো। এইটা হবে, লিখে নিন। আর ঠাম্মি এর জন্য দায়ী। যদিও ঠাম্মি আর নাতনি বুঝতে পেরেছে বাপের বাড়িতে আমার কোনো সুখ ছিল না, পয়সা দিয়ে সুখ আমি কিনতাম, পয়সা দিতাম, সুখ আমি তার পরিবর্তে কিনতাম। বোঝাতে পারছি? সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটুখানি সূক্ষ্ম হাতের কাজে যদি ওখানে টিকে যেতে পারে, থাকুক না। আমরাও দেখি জয়পুর ট্যুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আসবে, পার্ট 3 তো দেখবো। তাহলে বুঝুন কি অবস্থা। আর এইগুলো
আমাদের দেখতে হবে, দেখতে বাধ্য। আর এই দেখতে বাধ্য থেকেই আজকে সোনাদীপ ভাই নতুন যাত্রা আরম্ভ করলো। বরের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অশান্তি সেই লেভেলের হয়েছি, খাওয়া দাওয়া নাচা কোদা দার্জিলিং ঘোরা, তারপরে এসে লঞ্চ করেছি মার্কেটে। এইটা তোমরা খেতে বাধ্য। আর যারাই ওর এগেনস্টে বলছে তাদেরও কিউআর কোডে তোলা টাকা ফেরত দিচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে ও কত খেপে যাচ্ছে যে মানুষকে খাওয়াতে পারছি না। সোনাদীপ ভাই, বরকে মুখ নিয়ে বসাস না, পুরো ফেটে ফার্দা ফাই হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।